ওই কিরে, মধু 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 রসমালাই রসমালাই। দর্শক, আজকে বরিশাল নদীবন্দরের 11তম লঞ্চের দেখা মিলল। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন বরিশালের কিং। দর্শক, উকি দিয়ে দিল আজকে বরিশালের 6 নম্বর লঞ্চ প্রিন্স আওলাদ 10। এম খান 7-এর পুরো ডেক, পুরো কেবিন এবং এমনকি ছাদ জুড়ে রয়েছে হাজার হাজার যাত্রী। অ্যাডভেঞ্চার 9 কিন্তু মাইনকার চিপায় পড়ে গেল। এমভি পুবালি, ঢাকা বরিশাল বরগুনার এমভি পুবালি। দারুণ দেখতে লঞ্চটি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটু একটু করে ঘাটের দিকে এগিয়ে আসছে আজকের শুভরাজ 9। প্রিন্স আওলাদ 10 কিন্তু সুরভিকে জায়গা করে দিল। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 কিন্তু চেপে যাচ্ছে, আর সুরভি 7 কিন্তু একটু একটু করে বের হয়ে আসতেছে। দর্শক, এখন সময় 5:41, আর এই মুহূর্তে কিন্তু বরিশাল নদী বন্দরে দেখা যাচ্ছে এম খান 7। 40 মিনিট অপেক্ষা করার পর অবশেষে সুন্দরবন 10 কিন্তু ঘাটের দিকে এগিয়ে আসছে। দুটি লঞ্চই কিন্তু একই সাথে ঘাটের দিকে এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভ সকাল। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, এবং স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। তো আজকে 30 তারিখ সকালে ঢাকা থেকে কিন্তু অনেকগুলো লঞ্চ ছেড়ে আসবে। তো আপনাদের আজকে দেখাবো বরিশাল ঘাটে যাত্রী চাপ কেমন এবং কোন কোন লঞ্চগুলো আসে এবং কে কি কোন পজিশনে আসে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু প্রথম লঞ্চের দেখা আমরা পেয়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে কিন্তু লঞ্চটি বরিশাল লঞ্চ টার্মিনালের সাথে ঘাট না করেই কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছি ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এমভি রাজারহাট সি লঞ্চ। লঞ্চটি কিন্তু ঢাকা বরগুনাগামী লঞ্চ, এবং বরিশাল থেকে ক্রস করে কিন্তু লঞ্চটি এখন সামনের দিকে চলে যাচ্ছে। দর্শক, ঘড়িতে সময় এখন রাত 3:55, আর এই মুহূর্তে বরিশালে হাজির হলো দুটি লঞ্চ। দেখতে পাচ্ছি রয়েছে মানামি এবং শুভরাজ। তো দেখা যাক বরিশালে আজকে কোনটি প্রথম ঘাট করে। মানামির থেকে কিন্তু একটু এগিয়ে রয়েছে শুভরাজ 9। দুটি লঞ্চই কিন্তু একই সাথে ঘাটের দিকে এগিয়ে আসছে। শুভরাজ 9-এর সার্চ লাইটের কারণে কিন্তু কিছুই সামনে দেখা যাচ্ছে না। দর্শক, দেখতে পাচ্ছেন বরিশালে আজকের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার লঞ্চ এসে হাজির হলো। দেখতে পাচ্ছেন মানামি এবং শুভরাজ 9 একই সাথে কিন্তু বরিশালে এসে হাজির হলো। লঞ্চটি কিন্তু ক্রমশই টার্মিনালের দিকে এগিয়ে আসছে, এবং আজকে দ্বিতীয় নাম্বারে বরিশালের টার্মিনালে ঘাট করা প্রথম লঞ্চ এসে হাজির হলো শুভরাজ 9। তো বরিশালে আজকে প্রথম ঘাট করবে এমভি শুভরাজ 9। দারুণ দেখতে লঞ্চটি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটু একটু করে ঘাটের দিকে এগিয়ে আসছে আজকের শুভরাজ 9, এবং তার ঠিক পিছনেই রয়েছে আজকের বরিশাল ঘাটে দ্বিতীয় এবং বরিশাল নদীবন্দরে তৃতীয় নাম্বার লঞ্চ এমভি মানামি। এখন সময় 3:57, আর এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে এসে হাজির হলো দুটি লঞ্চ। হ্যাঁ দর্শক, দুটি লঞ্চ কিন্তু একই সাথে কিন্তু বরিশালে এসে হাজির হলো। আর বরিশালে আজকে প্রথম লঞ্চ হিসাবে এখনই টার্মিনালের সাথে বার্থিং করবে শুভরাজ 9। ঘাটের দিকে অগ্রসর হচ্ছে শুভরাজ 9। খুবই বিউটিফুল লঞ্চ, যাত্রী কিন্তু হাউসফুল, পুরো কানায় কানায় যাত্রী দেখতে পাচ্ছি নিচতলার ডেকে। এবং এরই মাঝে আজকের প্রথম ট্রিপের শুভরাজ 9 বরিশালে কিন্তু বার্থিং সম্পন্ন করলো, আর অন্যদিকে কিন্তু রয়েছে সার্ভিস মাস্টার মানামি। দর্শক, দেখতে পাচ্ছেন আজকে বরিশালে দ্বিতীয় নাম্বার লঞ্চ এবং বরিশাল নদীবন্দরে তৃতীয় নাম্বার লঞ্চ হিসেবে হাজির হলো আজকের সার্ভিস মাস্টার মানামি।
দর্শক একটু একটু করে এগিয়ে আসছে ঘাটের দিকে মানামি, আর এখনই কিন্তু ধাক্কা লেগে যাবে টার্মিনালের সাথে এবং ধাক্কা কিন্তু লেগে গেল। আর এরই মাধ্যমে কিন্তু আজকে বরিশালে মানামি ঘাট সম্পন্ন হলো। অন্যদিকে কিন্তু শুভরাজ 9 লঞ্চের টানে টার্মিনাল কিন্তু পুরো কেঁপে গেল। দেখতে পাচ্ছেন মানামি কিন্তু শুভরাজ 9-এর দিকে একটু একটু করে আগাচ্ছে। লঞ্চ দুটি কিন্তু পাশাপাশি ঘাট প্লেস করবে। তো প্রথমে কিন্তু বরিশালে আজকে ঘাট সম্পন্ন করলো শুভরাজ এবং দ্বিতীয় নম্বরে বরিশালে ঘাট প্লেস করলো এমভি মানামি। দর্শক আজকে বরিশালের 4র্থ নাম্বার লঞ্চ কিন্তু উকি দিয়েছে, দেখতে পাচ্ছি হাজির হয়েছে অ্যাডভেঞ্চার 9। লঞ্চটি কিন্তু মানামির ঠিক পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন ঘাটের দিকে কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে আজকের 4র্থ নাম্বার লঞ্চ এবং বরিশাল ঘাটের 3য় নাম্বার লঞ্চ। লঞ্চটি কিন্তু এখন 4টা বেজে 1 মিনিট, আর এখনই কিন্তু দেখা গেল বরিশাল লঞ্চ ঘাটে এবং লঞ্চটি কিন্তু এখনো সামনের দিকে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আজকে 4র্থ নাম্বারে লঞ্চ বরিশালে রয়েছে অ্যাডভেঞ্চার 9। আর মানামের কিন্তু ঘাট প্লেস হয়ে গেছে এবং মানামের যাত্রীরা কিন্তু নেমে যাচ্ছে। দর্শক একটু মিস্টেক করে ফেললাম, বরিশালে কিন্তু আরো একটি লঞ্চ এসে হাজির হলো। দেখতে পাচ্ছেন এমভি পুবালি, ঢাকা বরিশাল বরগুনার এমভি পুবালি এবং বরগুনার কিন্তু আরো একটি লঞ্চ রয়েছে নদীর মাঝে। তো 4র্থ নাম্বারে আজকে বরিশাল ঘাটে উপস্থিত হলো এমভি পুবালি লঞ্চটি কিন্তু বরগুনা থেকে বরগুনার উদ্দেশ্যে কিন্তু আবার একটু পরেই চলে যাবে। আর এখন কিন্তু রয়েছে বরিশাল ঘাটে। আর অন্যদিকে কিন্তু আজকে 5 নাম্বার পজিশনে অ্যাডভেঞ্চার 9 কিন্তু বরিশাল ঘাটে এখনই বার্থিং করবে, আপনাদের দেখাচ্ছি। দর্শক অ্যাডভেঞ্চার 9 কিন্তু মাইনকাট চিপায় পড়ে গেল। আজকে বরিশালে 5 নাম্বার লঞ্চ অ্যাডভেঞ্চার 9 রয়েছে কিন্তু এমভি পুবালি 1 এবং সার্ভিস মাস্টার মানামির ঠিক মাঝামাঝি অবস্থানে। দর্শক একটু মিস্টেক হয়ে গেল, কিন্তু এটা কিন্তু অ্যাডভেঞ্চার 1। তো দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 1 আজকের বরিশালের 5 নাম্বার লঞ্চ এবং এখনই কিন্তু বরিশালে ঘাট সম্পন্ন করবে ঠিক এমভি পুবালি এবং মানামির মাঝামাঝি। তো লঞ্চটি কিন্তু এখনো ঘাটের দিকে আসছে। অবশেষে সফলভাবে গার্ড করতে সক্ষম হলো অ্যাডভেঞ্চার 1। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাডভেঞ্চার 1। ঢাকা বরিশাল বরগুনার পুবালি 1কে কিন্তু ঠেলে নিয়ে গেল অ্যাডভেঞ্চার 1 এবং নিজের পজিশন কিন্তু খুঁজে নিয়েছে অ্যাডভেঞ্চার 1 এবং মানামি এবং এই পুবালির ঠিক মাঝামাঝি অবস্থানে কিন্তু বার্থিং সম্পন্ন করলো। তো এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাটে দেখতে পাচ্ছেন রয়েছে 4টি লঞ্চ এবং নদীর মধ্যে কিন্তু আরো একটি লঞ্চ কিন্তু সামনের দিকে এগিয়ে গেল। তো 5 নাম্বার লঞ্চ এবং এরই মাঝে কিন্তু আমরা আজকের 6 নাম্বার লঞ্চের দেখা পেয়ে গেলাম।
দর্শক দেখতে পাচ্ছেন আওলাদ কিন্তু এগিয়ে আসছে আজকে বরিশাল ঘাটের ৬ষ্ঠ নাম্বার লঞ্চ। দর্শক উকি দিয়ে দিল আজকে বরিশালের ৬ নাম্বার লঞ্চ প্রিন্স আওলাদ ১০। দর্শক দেখতে পাচ্ছেন শুভরাজ ৯-এর ঠিক পিছন দিয়ে কিন্তু খুবই একটা সুন্দর এন্ট্রি নিচ্ছে এখন এই মুহূর্তে আজকে বরিশালের ৬ষ্ঠতম লঞ্চ প্রিন্স আওলাদ ১০। এবং প্রিন্স আওলাদ ১০-এর ঠিক পিছনে কিন্তু রয়েছে আরো নাম না জানা আরো একটি লঞ্চ। তো দেখা যাক কি লঞ্চ আসে, দেখতে থাকুন পুরো ভিডিও এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন সময় ৪:১১ আর এখনই কিন্তু বরিশালে এসে উপস্থিত হলো প্রিন্স আওলাদ ১০। আজকে বরিশালের ৬ নাম্বার লঞ্চ এবং বরিশাল টার্মিনালে কিন্তু ৫ নাম্বার লঞ্চ। রাজারহাট সি নামক লঞ্চটি কিন্তু বরিশালে বার্থিং করেনি, তো সেই হিসেবে কিন্তু আজকে বরিশালে ঘাট দেয়া ৫ নাম্বার লঞ্চ দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ ১০। এবং প্রিন্স আওলাদের ঠিক পিছনেই কিন্তু রয়েছে আরো একটি লঞ্চ, সম্ভবত সুরভি ৭ লঞ্চ। তো আরো সামনে আসলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখন বরিশালে ঘাট করবে প্রিন্স আওলাদ ১০। শুভরাজ ৯-এর গা ঘেঁষে কিন্তু প্লেস করবে আজকের বরিশালের ৫ নাম্বার লঞ্চ প্রিন্স আওলাদ ১০। এখন সময় ৬:১২ আর বরিশালে কিন্তু এখনই ঘাট প্লেস করবে প্রিন্স আওলাদ ১০। ঘাটে রয়েছে অ্যাডভেঞ্চার ১, রয়েছে মানামি, রয়েছে শুভরাজ ৯ এবং খুবই দ্রুত তার সহিত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখনই কিন্তু টার্মিনালে একটি বড় সড়ো হালচাল দেখা যাবে। দর্শক দুর্দান্ত গতিতে কিন্তু টার্মিনালকে মেরে দিল প্রিন্স আওলাদ ১০। তো অবশেষে সফলভাবে বার্থিং করে সম্পন্ন হলো প্রিন্স আওলাদ ১০ লঞ্চ। এখন সময় ৪:১৩ আর ঠিক মাত্রই কিন্তু বরিশালে ঘাট করতে সক্ষম হলো আজকের ৬ষ্ঠতম লঞ্চটি। আজকের ৭ নম্বর লঞ্চের উকি দেখতে পাচ্ছেন আওলাদের গা ঘেঁষে কিন্তু আজকের ৭ম লঞ্চ সুরভি ৭ ঘাট না পেয়ে কিন্তু আওলাদের পিছনের দিকে কিন্তু লেগে আছে লঞ্চটি, কিন্তু এখন হয়তোবা এই জায়গাটাতে কিন্তু ঘাট দিবে। তো এখন সময় ৪:২৭ আর এখন পর্যন্ত কিন্তু আজকের সুরভি বরিশাল ঘাটে বার্থিং করতে পারেনি। এখন পর্যন্ত কিন্তু ঘাট না পেয়ে সুরভি ৭ কিন্তু এখন আওলাদের পিছিয়ে অবস্থান করতেছে। তো লঞ্চটি দেখা যাক একটু পরেই কিন্তু হয়তো এই জায়গাটাতে এসে অর্থাৎ প্রিন্স আওলাদের গা ঘেঁষে কিন্তু বার্থিং করবে। এবং অন্যদিকে কিন্তু এই লঞ্চগুলো ঠিক পিছনেই রয়েছে আজকের ৮ম লঞ্চ। তো লঞ্চটি কোন লঞ্চ সেটা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রিন্স আওলাদ ১০ কিন্তু সুরভিকে জায়গা করে দিল
দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 কিন্তু চেপে যাচ্ছে, আর সুরভি 7 কিন্তু একটু একটু করে বের হয়ে আসতেছে। 4:28 আর এই মুহূর্তে কিন্তু সুরভি 7 বরিশালে ঘাট প্লেস করার জন্য পায়দারা করছে। এখন কিন্তু সফলভাবে বার্থিং করার সুযোগটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুরভি 7 কিন্তু প্রিন্স আওলাদ কিন্তু মেটাল ওয়ারের সাথে এখনই সুরভি 7 লঞ্চকে টেনে ঘুরিয়ে দিবে এবং বরিশালে আজকে বার্থিং এর জন্য সহায়তা করবে। সুরভি 7 কিন্তু অনেকক্ষণ যাবত লঞ্চের পিছনে পিছনে ঘুরতে আছে এবং ঠিক এখন পর্যন্ত কিন্তু বরিশালে ঘাট করতে সক্ষম হয়নি, হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই বরিশালে ঘাট সম্পন্ন করবে। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 সুরভি 7কে কিন্তু জায়গা করে দিল, আর লঞ্চটি কিন্তু এখনই ঘাট করতে সক্ষম হবে। দর্শক ঠিক 4:32 আর এখন কিন্তু সুরভি 7 সফলভাবে বার্থিং করতে পারবে। দেখতে পাচ্ছেন আলাদের ফেন্ডার চিরে কিন্তু এগিয়ে আসছে সুরভি 7। আজকে বরিশালের 7তম লঞ্চ সুরভি 7। দেখতে পাচ্ছেন আলাদের গা ঘেঁষে কিন্তু বরিশালের টার্মিনালের দিকে এগিয়ে আসছে ক্রমশই। এবং ভোলার এই ছোট লঞ্চের সাথে কিন্তু লেগে যাবে। দেখতে পাচ্ছেন ভোলার এই ছোট একতলা লঞ্চ কিন্তু লেগে গেল। বরিশালের সুন্দরী সুরভি 7 অবশেষে বরিশাল ঘাটে বার্থিং করতে সক্ষম হলো। দেখতে পাচ্ছেন আজকের 7তম লঞ্চ বরিশালের সফলভাবে বার্থিং। দর্শক আজকে বরিশালের 8তম লঞ্চ কিন্তু এই মুহূর্তে ঘাটে বার্থিং করে ফেললো। দেখতে পাচ্ছেন পারাবত 12 আজকে বরিশাল নদীবন্দরের 8 নম্বর লঞ্চ। লঞ্চটি কিন্তু এখনো আলাদ দিয়ে বাঁধা হয়নি এবং মাত্রই কিন্তু লঞ্চটি ঘাট করলো। সুরভি 7-এর সাথে একই সাথে কিন্তু বরিশালে বার্থিং করে ফেললো পারাবত 12। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ আজকে বরিশালে আসলো 8ম পজিশনে এবং সফলভাবে বার্থিং সম্পন্ন করলো। এখন কিন্তু যাত্রী নামানোর সিঁড়ি নামিয়ে দেওয়া হবে এবং যাত্রীদের কিন্তু নামানো হবে। তো দর্শক আজকের সামারিটা একটু বলে রাখি। এই মুহূর্তে বরিশাল ঘাটে রয়েছে ঢাকা বরিশাল নৌরুটের 6টি লঞ্চ। তো সর্বপ্রথম আজকে বরিশাল ঘাটে এসেছে শুভরাজ 9, দ্বিতীয় পজিশনে এসেছে এমভি মানামি, তৃতীয় পজিশনে এসেছে অ্যাডভেঞ্চার 1, চতুর্থ পজিশনে এসেছে প্রিন্স আওলাদ 10, পঞ্চম পজিশনে এসেছে সুরভি 7 এবং ঠিক 6 নম্বর 6ষ্ঠ পজিশনে এসেছে পারাবত 12 এবং আরও দুটি কিন্তু লঞ্চ ছিল রাজারহাট বি এবং পুবালি 1। তো সর্বমোট 8টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল নদীবন্দরে আসলো। এখনও কিন্তু আরও কয়েকটি লঞ্চ আসার বাকি রয়েছে, তো দেখতে থাকুন এখনও পুরো ভিডিও। দর্শক আজকে বরিশাল ঘাটে 9 নম্বর লঞ্চের কিন্তু দেখা মিলল। দেখতে পাচ্ছেন সুরভি 7-এর ঠিক পিছনেই কিন্তু রয়েছে সুন্দরবন 10। আজকে বরিশাল ঘাটে 9 নম্বর লঞ্চ। অন্যদিকে আজকে বরিশালের 10 নম্বর লঞ্চও কিন্তু এই মুহূর্তে ঘাটে রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভায়া লঞ্চ ফারহান 7। দর্শক আজকে বরিশাল ঘাটের 10তম লঞ্চ কিন্তু এই ফারহান 7। দর্শক আজকের ভায়া লঞ্চ এবং বরিশালের 10তম লঞ্চ আজকে বরিশাল ঘাটে ভায়া লঞ্চ ফারহান 7 মাত্রই কিন্তু বরিশাল ঘাটে এসে সফলভাবে বার্থিং করলো। দেখতে পাচ্ছেন আপনারা। লঞ্চে কিন্তু বরিশালের পারাবত 12-র সাথে কিন্তু ঘাট করলো এবং ইতিমধ্যে কিন্তু
বার্থিং সম্পন্ন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যাত্রী নামানোর সিঁড়ি দেওয়া হয়নি এবং কোনো যাত্রী কিন্তু এখনো নামতে পারছেন না। তো বরিশালের লঞ্চ ঘাট কিন্তু আজকে পুরো পরিপূর্ণ হয়ে গেছে এবং পিছনে কিন্তু সুন্দরবন 10 লঞ্চ ঘুরতেছে ঘাট না পেয়ে। এই মুহূর্তে কিন্তু পুরো টার্মিনাল জুড়েই কিন্তু রয়েছে লঞ্চ আর লঞ্চ। আপনাদের একটু দেখাচ্ছি, ফারহান, পারাবত 12, অ্যাডভেঞ্চার 1, মানামির পরে রয়েছে শুভরাজ, প্রিন্স, আওলাদ এবং তারপরে রয়েছে সুরভি 7 এবং ঠিক এই লঞ্চগুলোর পিছনে রয়েছে সুন্দরবন 10। দর্শক, টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে প্রিন্স, আওলাদ 10 লঞ্চটি কিন্তু 5-6 নম্বরে বরিশালে আসলেও সবার আগেই কিন্তু ঘাট ত্যাগ করলো। লঞ্চটিকে এখন সোজা ঢাকার উদ্দেশ্যে চালিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10-এর ব্যাগার। আর ঠিক এখনই কিন্তু এই ফাঁকা জায়গা পূরণ করতে চলে আসবে সুন্দরী সুন্দরবন 10, যেটা কিন্তু শুভরাজ 9-এর ঠিক পিছনেই অবস্থান করতেছে। দেখতে পাচ্ছেন একটু একটু করে সুন্দরবন 10-এর কিন্তু সামনে উকি দিচ্ছে। প্রিন্স আওলাদ 10-এর ব্যাগার শেষ হলেই আমরা দেখতে পাবো সুন্দরবন 10-কে। শুভরাজের পিছন থেকে উকি দিল সুন্দরবন 10। এখন কিন্তু লেগে যাবে 3 লঞ্চের একই সাথে সংঘর্ষ। সরি দর্শক, 4 লঞ্চের একই সাথে সংঘর্ষ লেগে যাবে। শুভরাজ সহ এগিয়ে যাচ্ছে সুন্দরবন 10 এবং এখনই কিন্তু মেরে দিবে, দিল মেরে। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 কিন্তু ব্যাগার নিতে সক্ষম হলো। সুন্দরবন 10-এর টানে কিন্তু শুভরাজ চলে এসেছে। তো এখন প্রিন্স আওলাদ 10 সম্পূর্ণভাবে ব্যাগার নিলে কিন্তু সুন্দরবন 10 এই বিশাল ফাঁকা জায়গায় কিন্তু এন্ট্রি নিবে। তো সুন্দরবন 10-কে জায়গা করে দিতে কিন্তু শুভরাজ 9-এর পাশে থেকেই চলে গেল প্রিন্স আওলাদ 10। সুন্দরবনকে জায়গা করে দিতে প্রিন্স আওলাদ 10-এর সুন্দর ঘাট ত্যাগ। দেখতে পাচ্ছেন ব্যাগার নিয়ে কিন্তু চলে গেল। তো দর্শক, সাথেই থাকুন, দেখাচ্ছি সুন্দরবন 10-এর আগমন। প্রিন্স আওলাদ 10-এর ব্যাগার শেষ হলেই। দর্শক, সময় এখন 5:21 আর দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পর অবশেষে সুন্দরবন 10 কিন্তু ঘাটের দিকে এগিয়ে আসছে। আর দর্শক, দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10-এর ব্যাগানের মাধ্যমে কিন্তু এখন সুন্দরবন 10 লঞ্চ ঘাটের দিকে এগিয়ে আসতে সক্ষম হচ্ছে। অনেকক্ষণ যাবৎ কিন্তু লঞ্চগুলোর পিছনে আড়াআড়ি ভাবে লাগিয়ে রেখেছিল। এখন অবশেষে কিন্তু সুন্দরবন 10 ঘাটের দিকে এগিয়ে আসতে সক্ষম হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘাটের সাথে আবারও কিন্তু এসে জোরে সোরে লাগিয়ে দিবে, বোঝাই যাচ্ছে এখনো কিন্তু গতি রেখেছে।
দেখতে পাচ্ছেন 5টা বেজে 23 মিনিট, আর এখন কিন্তু সুন্দরবন 10 আজকে বরিশাল ঘাটে বার্থিং করতে সক্ষম হলো। অধীর আগ্রহে অপেক্ষা করা যাত্রীদের কিন্তু এখন নেমে যাওয়ার তাড়াহুড়ো দেখতে পাচ্ছেন। যাত্রীরা কিন্তু সবাই রাগান্বিত। দর্শক, আজকে বরিশাল নদীবন্দরের 11তম লঞ্চের দেখা মিলল। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন বরিশালের কিং কীর্তনখোলা 10 লঞ্চ কিন্তু ঠিক রয়েছে পারাবত 12 লঞ্চের পিছনে। লঞ্চটি কিন্তু ঘাটে জায়গা না পেয়ে এখনো কিন্তু পারাবত 12-র পিছনে এভাবেই ঘাট করে কিন্তু লেগে আছে। দেখতে পাচ্ছেন বরিশালের কিং বরিশালে আসলো কীর্তনখোলা 10। এখন সময় 5টা বেজে 29 মিনিট, আর এখনো কিন্তু লঞ্চটি ঘাটে জায়গা পায়নি। তো দেখা যাক কতক্ষণ নাগাদ লঞ্চটি কিন্তু ঘাটে বার্থিং করার সুযোগ পায়। তো দেখতে থাকুন। আজকে বরিশালে কিন্তু অনেকগুলো লঞ্চ এসেছে এবং আপনারা ইতিমধ্যে অনেকগুলো দেখেছেন। তো সাথে থাকুন, আরও কিন্তু চমক রয়েছে। আরও কিন্তু 2টি লঞ্চ আসবে বরিশালে, নবনির্মিত এম খান 7, এবং আরও আসবে কিন্তু কুয়াকাটা 2। তো দর্শক সাথেই থাকুন শেষ অবধি ভিডিওগুলো দেখার জন্য। দর্শক, যেটা বলছিলাম যে আজকের 11তম লঞ্চ কীর্তনখোলা 10 এবং তার ঠিক পাশেই রয়েছে আজকের 12তম লঞ্চ কুয়াকাটা 2। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন আজকে বরিশাল নদীবন্দরের 12তম লঞ্চ এবং বরিশাল ঘাটের 9ম লঞ্চ কুয়াকাটা 2 রয়েছে এই মুহূর্তে ঠিক কীর্তনখোলা নদীতে, কীর্তনখোলা লঞ্চের গা ঘেঁষে। আজকে বরিশালে এখন পর্যন্ত বরিশাল নদীবন্দরে কিন্তু 12টি লঞ্চ এসেছে। তো 11 নম্বরে রয়েছে কীর্তনখোলা 10 এবং 12 নম্বরে রয়েছে কুয়াকাটা 2, এবং ঠিক তার পেছনে কিন্তু আজকের সর্বশেষ লঞ্চ, বাংলাদেশের নতুন এবং সর্বশেষ লঞ্চ রয়েছে কিন্তু এম খান 7। দর্শক, আজকের 12তম বরিশাল নদীবন্দরের লঞ্চ কুয়াকাটা 2 দেখতে পাচ্ছেন টার্মিনালে কিন্তু জায়গা না পেয়ে এখন কিন্তু কীর্তনখোলা নদীতেই ভাসছে লঞ্চের পিছনে, এবং কুয়াকাটা 2 এর সাথেই কিন্তু রয়েছে কীর্তনখোলা 10। এবং আজকে বরিশাল ঘাটের সর্বশেষ লঞ্চ এম খান 7। 5টা বেজে 36 মিনিট এই মুহূর্তে কিন্তু দেখা মিলল এম খান 7-কে। দর্শক, এখন সময় 5টা বেজে 41 মিনিট, আর এই মুহূর্তে কিন্তু বরিশাল নদীবন্দরে দেখা যাচ্ছে এম খান 7। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশের নবনির্মিত এবং শেষ লঞ্চ এম খান 7-কে এই মুহূর্তে কীর্তনখোলায়, এবং আজকের লঞ্চ বহরের সর্বশেষ লঞ্চ হিসেবে আসলো এম খান 7। এবং যে জিনিসটা আপনাদের দেখাবো, এম খান 7-এর পুরো ডেক, পুরো কেবিন এবং এমনকি ছাদ জুড়ে রয়েছে হাজার হাজার যাত্রী। আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারতেছি না, কিন্তু দেখুন পুরো লঞ্চ জুড়েই কিন্তু রয়েছে হাজার হাজার যাত্রী। আজকে প্রথম সার্ভিসে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসলো এম খান 7। এম খান একটু একটু করে কিন্তু এগিয়ে আসছে। দেখছেন পুরো লঞ্চ জুড়ে যাত্রীদের এই চিত্র। আজকের নতুন লঞ্চ এম খান 7-এ
আজকে প্রথমবারের মাত্র ঢাকা থেকে এই ঈদ সার্ভিসের যাত্রী নিয়ে আসলো লঞ্চটি। আর এখন সময় 5:42 আর এই মুহূর্তে কিন্তু রয়েছে লঞ্চটি বরিশাল নদী বন্দরে এবং টার্মিনালে কিন্তু জায়গা না থাকায় লঞ্চটি কিন্তু এখন বাকি লঞ্চগুলোর পিছনের দিকটাতেই সাময়িক নোঙর করবে। দেখছেন এম খান 7, অন্যদিকে কিন্তু রয়েছে কুয়াকাটা 2 এবং কুয়াকাটার ঠিক পাশেই কিন্তু রয়েছে কীর্তনখোলা 10। দেখছেন সুন্দর আকর্ষণীয় লেটেস্ট নিউ লঞ্চ এম খান 7। ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই। আজকে ঢাকা থেকে বাংলাদেশের নতুন লঞ্চ এম খান 7 আসলো যাত্রী নিয়ে প্রথমবারের মতো বরিশাল এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রয়েছে কীর্তনখোলায়। আর অন্যদিকে কিন্তু আজকে অ্যাডভেঞ্চার 1 সজোরে কিন্তু মেরে দিল এম খান 7কে। দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 1 কিন্তু ব্যাগার নিচ্ছে। আর অন্যদিকে কিন্তু রয়েছে এম খান 7। তো টার্মিনালে কিন্তু জায়গা না থাকায় এখন কিন্তু আগে আসা লঞ্চগুলোকে ব্যাগার নিতে হবে এবং এই লঞ্চগুলোকে ঘাটে বার্থিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন পুরো এম খান জুড়েই কিন্তু রয়েছে শত 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 যাত্রী। দর্শক পুরো পল্টন জুড়ে রয়েছে কিন্তু লঞ্চ আর লঞ্চ। আর এর মধ্যে কিন্তু আজকের কুয়াকাটা 2 কিন্তু এখন ব্যাগার নিচ্ছে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু রয়েছে এম খান 7 যেটা কিন্তু এখন পর্যন্ত 6:32 সময় এখন পর্যন্ত পন্টুনে ভিড়তে পারেনি। তো একদম চরকাওয়া খেয়াঘাট সংলগ্ন টলার ঘাটের জুড়ে কিন্তু লঞ্চটি এখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে। আজকের শেষ লঞ্চ এবং পল্টনে জায়গা না থাকার কারণে কিন্তু লঞ্চটির বার্থিং করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বার্থিং সম্পন্ন করতে পারেনি এবং পুরো লঞ্চের যাত্রীদের কিন্তু রাগান্বিত হওয়ার দৃশ্য চোখে পড়তেছে। তারা কিন্তু সবাই ক্ষেপে গিয়েছে। এখন কিন্তু পল্টনের এই শেষ মাথা বরাবর কিন্তু লঞ্চটি এখন বার্থিং করার চেষ্টা করতেছে। তো দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু সোজাসুজি ভাবে পন্টনে এসে ভিড়ল এবং আজকের যাত্রীরা কিন্তু লাফিয়ে লাফিয়ে লঞ্চ থেকে নামার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু একদম সোজাসুজি ভাবে পল্টনে ভিড়ল এবং এখন পর্যন্ত কিন্তু নামার মতো কোনো স্কোপ নেই। অনেক যাত্রী কিন্তু এভাবে ফেন্ডার দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। দেখছেন এম খান 7 থেকে লাফিয়ে লাফিয়ে যাত্রীদের নেমে যাওয়ার চিত্র। দর্শক এই ছিল আজকের ভিডিও বরিশাল লঞ্চঘাট থেকে এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি লঞ্চ এসেছে বরিশালে এবং সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে দেখা চোখে এম খান 7। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক।